এমন অপরাধ আমি আপনার জিন্দেগিতে হয়ে গেছে, এই গুনার কথা যদি পাড়া প্রতিবেশী জানতো, আমি আপনাকে পাড়া মহল্লা থেকে ধাক্কায় বের করে দিত। কিন্তু আমি আপনার আল্লাহ এই জমিন থেকে বের করে দেয় নাই। যুবক ভাইরা, আল্লাহ পাক কি বলেন জানেন? ও বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি, ও বনি আদম, তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া আসমানের চূড়া পর্যন্ত পৌঁছায় যায়, আসমান ভরে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে তুমি মাফ চাও, আল্লাহু আকবার। এ বন্ধু, কার দরবারে তুমি যাও? আল্লাহ পাকের কুদরতি বলে জাগাত করে যুবক। পরিবারের মুরব্বী বাবাদেরকে বলবো, নিজে অপরাধ হয়ে গেলে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। কোন পীরের দরবারে যাওয়া লাগবে না, কোন মাজারে চিন্তা করা লাগবে না, কোন মাজারে গরু মান্নত করা লাগবে না, কোন মাজারের জন্য মান্নত করা জায়েজ নাই। কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে ব্যক্তির নামে মান্নত করা জায়েজ নাই। একমাত্র মান্নত করলে কার নামে করতে হবে? কথা বলেন না কেন মুসলমান ভাইরা? এই জন্য বলি, আমার আপনার গুনাহ কত বেশি হয়েছে। আল্লাহ পাক বলেন, বনি আদম রে, লাউ বালাগাত যুনুবুকা আলাস সামা। যুবক, এখনো যারা মাহফিল থেকে দূরে আসরে যুবক, তোমাদের কদমটা জড়ায় ধরে বলি, যেই ব্যক্তি আসছে ওই ব্যক্তির এরকম ভাবে জবানের কথা শোনার জন্য তোমরা কেন রে যুবক? আমাদের উস্তাদ যারা আমাদের চাইতে বড় বড়, আমরা তো নাদান, আমাদের চাইতে বড় বড় আলেমে দিন, যুগশ্রেষ্ঠ আলেমে দিনও তার জবানের কথা শোনার জন্য বসে থাকে। এ সোনার ভাইরা রে, আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলো সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, এত সুন্দর গুরুত্বপূর্ণ নসিহত করবে, আমি আপনার জীবনটা পাল্টিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, মনে আছে নাকি বান্দারে, কত গুনাহ করেছো? তোমার গুনাহ যদি আসমানের কিনারা চূড়ায় পর্যন্ত পৌঁছে যায়, এ বান্দা, তোমার গুনাহ যদি আসমানের কিনারা, আসমানের চূড়ায় পর্যন্ত পৌঁছে যায়, ও বান্দা, সুম্মা ইস্তাগফারতানি, আমার কাছে শুধু একটু বলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি অপরাধ করেছি, তোমার কাছে আমি আমার অপরাধের ক্ষমা চাই। আল্লাহ পাক বলেন, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমার আকাশ পর্যন্ত, আকাশের চূড়া পর্যন্ত গুনাহ মাফ করে দেব, কোনো পরোয়া করব না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম, এ বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা আলাস সামা, তোমার গুনাহ যদি আসমানের চূড়া পর্যন্ত, আসমান পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহর কাছে মাফ চাইলে কি করে দেওয়া হবে? বলেন বলেন বলেন। মাফ করে দেব, কোনো পরোয়া করব না। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহু আকবার বলেন। ইয়া বনি আদম, তোমার গুনাহ যদি জমিনের রাশি রাশি হয়ে যায়, জমিনের সব জায়গা যদি তোমার গুনাহ দিয়ে ভরে যায়, আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ জমিনের রাশি রাশি গুনাহ মাফ করে দেব। তাহলে চাইবো কার কাছে? বলেন আরো ধরেন। এই শিক্ষাই
ওলামায়ে কেরাম দেয়, অন্য কিছু না। এই শিক্ষা আপনারা কিভাবে আল্লাহ ওয়ালা হবেন, কিভাবে জান্নাতের রাস্তা চিনবেন, এই শিক্ষাই কারা দেয়? ওলামায়ে কেরাম দেয়। তাহলে বলেন তো দেখি, ওলামায়ে কেরাম কার পরিবার? আল্লাহর পরিবার। এই পৃথিবীতে দামি সবচেয়ে আল্লাহ তাআলার দরবারে কারা? কোরআনওয়ালা যারা। কারা বলেন? কোরআনওয়ালা যারা। এখন আমাদের আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে আমাদের কি উপায় হবে? যুবক ভাই, আপনাদেরও ভয় নেই। আল্লাহ পয়গম্বর আপনাদেরকে সুন্দর একটা সিস্টেম শিখিয়ে দিয়েছে। এই সিস্টেম কি করতে পারবেন ইনশাআল্লাহ? হাত উঠে আল্লাহ দেখান, দেখে দেখি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আপনাদেরকে দিয়েছে। আমার দিক তাকান, বাইহাকি শরীফের 1581 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 51 হিজরিতে ইন্তেকাল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। মুসলমান ভাইরা, এ মুরব্বি বাবা, মনে মনে ভাবতেছেন, হুজুর আমরা তো আলেম হইতে পারলাম না, আমরা তো কোরআনওয়ালা হইতে পারলাম না, আমরা কি আল্লাহ তাআলার দরবারে দামি হইতে পারবো না? এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মানুষেরা রে, উগদু আলিমান, এক নম্বরে তোমরা আলেম হও। বলেন কি হও? এক নম্বরে আলেম হও। আল্লাহর পয়গম্বর বলেন, দুই নম্বর যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। নবীজি বলেন, যদি তাও হইতে না পারো, বয়স হয়ে গেছে আর মাদ্রাসায় পড়া যাইতেছে না, আল্লাহর পয়গম্বর বলে, আও মুস্তামিআন, আলেমদের কথা শুনো। আল্লাহু আকবার বলেন। এই যে আজকের এই মাহফিলে আপনারা যারা এই মাহফিলে জান্নাতের বাগানে বসছেন, কি জন্য বলেন তো দেখি? আলেমদের, আল্লাহওয়ালাদের কথা শোনার জন্য কিনা? আল্লাহর পয়গম্বর বলে, 3 নাম্বার আলেমদের কথা শোনো। 4 নাম্বার আও মুহিব্বান, কমসে কম আলেমদেরকে মহব্বত করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আলেমদেরকে মহব্বত করতে চাইলে বলুন তো দেখি, আলেমদের কারখানা কোথায়? আরেকটু আসতে বলেন। আলেমদের কারখানা মাদ্রাসায়, স্কুল কলেজে আলেম তৈরি হয় না, ওখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম মাস্টার তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাতে একমাত্র আলেম তৈরি হয়। আর এমন মাদ্রাসা যদি আলেমদেরকে মহব্বত করতে চাই, আলেম হইতে চাই, আলেমদের কথা শুনতে চাই, যে কোনো একটা করতে গেলে, আমি আপনার সন্তানকে পড়াইতে গেলে, আলেম বানাইতে গেলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? মুসলমান ভাইরা, মাদ্রাসা যদি প্রয়োজন থাকে, এ বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে এরকম ভাবে, ইযা মাতাল ইনসান কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। আল্লাহর পয়গম্বর বলে, কোন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এরকম ভাবে জামে তিরমিজির 1376 নম্বর হাদিস, সব আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল কি থাকে বলেন তো দেখি? 3টা আমল চালু থাকে। 1 নম্বর সাদকাতুন জারিয়া। ও বন্ধু, আমি আপনি অন্ধকার খবরে চলে যাব, কেউ এই পৃথিবীতে থাকতে পারবো না। আমি আপনি যদি এই জমিনে জীবিত থাকা অবস্থায় দানের হাতটা বাড়ায় দেই, মসজিদ বানায় দেই, মাদ্রাসা সহযোগিতা করি, মাদ্রাসা মসজিদ যতদিন থাকবে, আমি আপনার কবরে নেকে যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন।